আচ্ছা, আর কয়েকজন জয়েন করুক, আমরা তারপর ক্লাসটা শুরু করছি। আর তোমরা যারা প্রেজেন্ট আছো চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এই পরিবেশ রসায়ন অধ্যায়ের যে সূত্রগুলি নিয়ে কথা বলবো সেগুলো হলো গেলুসাকের চাপীয় সূত্র, তারপর অ্যাভোগাড্রো সূত্র নিয়ে আজকে আবার একটু আলোচনা হবে, এবং বয়েল ও চার্লসের সূত্রের। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বয়েল ও চার্লসের সূত্রের গাণিতিক সমস্যার সমাধান, আহ, এই টপিকসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা গেলুসাকের চাপীয় সূত্রটা দেখব। এটা 1802 সালে বিজ্ঞানী জোসেফ গেলুসাক বহু পরীক্ষা নিরীক্ষার পর গ্যাসের চাপ এবং পরম তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেন, যা গ্যালুসাকের চাপীয় সূত্র নামে পরিচিত। তবে মূল সূত্রটা হলো একটু ডিটেল। মূল সূত্রটা হলো তোমার স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য এর চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত চাপের 1/273 অংশে বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হলো অ্যাকচুয়াল চাপীয় সূত্রটা। তো সেই সূত্রটাকে যখন আমরা সংক্ষিপ্ত রূপে নিয়ে আসবো আর কি, তো এই চাপীয় সূত্রটাকে যখন আমরা সংক্ষিপ্ত রূপে নিয়ে আসবো তখন সূত্রটা দাঁড়াবে স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। ঠিক যেভাবে আমরা চার্লসের সূত্রের সংক্ষিপ্ত রূপ নিয়ে আসছি, ঠিক একইভাবে এই চাপীয় সূত্রেরও সংক্ষিপ্ত রূপটা নিয়ে আসা যায়, তখন সম্পর্কটা এটাই হয়। তো স্থির আয়তন ভিতে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের চাপ পি এবং পরম তাপমাত্রা যদি টি হয়, তাহলে এই সূত্র অনুযায়ী যে চাপীয় সূত্র আছে সেই অনুযায়ী আমরা লিখতে পারি পি প্রপোর্শনাল টু হচ্ছে টি। তো এখানে প্রপোর্শনাল চিহ্নটা উঠিয়ে দিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক কে চলে আসবে, তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে কে টি। তার আমরা লিখতে পারি পি বাই টি ইকুয়ালস টু হচ্ছে কে। তার মানে এখানে চাপ এবং তাপমাত্রার যে অনুপাত সেটা কি থাকবে? ধ্রুব থাকবে। যখন ওই গ্যাসের আয়তন কি স্থির, তখন চাপ এবং আয়তনের অনুপাতটাও ধ্রুব থাকবে। তাহলে ভিন্ন ভিন্ন তাপমাত্রা T1 ও T2 এর জন্য যদি চাপের পরিমাণ হয় P1 ও P2, তাহলে গেলুসাকের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি P1 বাই T1 ইকুয়ালস টু হচ্ছে K, আবার P2 বাই T2 ইকুয়ালস টু হচ্ছে K। তখন সেক্ষেত্রে আমরা লিখতে পারি P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই T2 ইকুয়ালস টু হচ্ছে K। তাহলে এই সম্পর্কটাই আমরা অঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই T2। তাহলে এটাই হলো গেলুসাকের চাপীয় সূত্র। তারপরে আসবো আমরা অ্যাভোগাড্রোর সূত্রে। অলরেডি এই সূত্রটা আমরা একবার বলছি। সূত্রটা ছিল হচ্ছে একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল আদর্শ গ্যাসের সমান সংখ্যক অণু বা কণা থাকে বা মোল থাকে। তো এখানে বিজ্ঞানী অ্যাভোগাড্রো গ্যাসের আয়তন এবং অণুর মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করছেন। এটা হচ্ছে একটা সমানুপাতিক সম্পর্ক। যেহেতু একই তাপমাত্রা ও চাপে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, আর সমান সংখ্যক অণু থাকা মানে কিন্তু সমান সংখ্যক মোল থাকা। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু হচ্ছে এন, যেখানে ভিটা হচ্ছে গ্যাসের আয়তন আর এনটা হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা বা বলতে পারো মোল সংখ্যা।
তো সেক্ষেত্রে এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে, এটা হবে v ইকুয়ালস টু কে এন, তাহলে v বাই এন ইকুয়ালস টু কে লেখা যায়। তার মানে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন এবং মোল সংখ্যার যে অনুপাত সেটা একটা ধ্রুব রাশি। আর এছাড়া এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে চাপ এবং আয়তনের বিভিন্ন এককগুলো জানতে হবে এবং একটার সাথে আরেকটার সম্পর্কটা কি সেটাও আমাদেরকে জানতে হবে। কারণ অঙ্ক করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্ট করার দরকার পড়তেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সম্পর্কগুলো আসলে না জানি তাহলে একটা থেকে আরেকটাতে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো না। যেমন আয়তন এককগুলো হলো মিটার কিউব, তারপর ডেসিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, এমএল, লিটার। তো এই লিটারের সাথে ডেসিমিটার কিউবের সম্পর্ক হলো সেম, মানে 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব। আবার 1 লিটার সমান সমান আমরা জানি 1000 ml। আবার 1 ডেসিমিটার কিউব ইকুয়ালস টু হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। তার মানে এখানে মিলিলিটার আর সেন্টিমিটার কিউব সমান সমান, 1 ml ইকুয়ালস টু হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। আর 1 ডেসিমিটার কিউব সমান সমান হচ্ছে 10 ইনভার্স 3 মিটার কিউব। ডেসিমিটার কিউবকে মিটার কিউবে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, এই জন্য 10 ইনভার্স 3 মিটার কিউব। তাহলে কোনো জায়গায় আয়তন যখন লিটারে দেওয়া থাকবে সেটাকে আমরা মিটার কিউবে নেওয়ার জন্য 10 ইনভার্স 3 দিয়ে গুণ করলেই হবে, বা 1000 দিয়ে ভাগ করলেই হবে, এটা মিটার কিউবে কনভার্ট হয়ে যাবে। ঠিক উল্টাভাবে আমরা লিখতে পারি 1 মিটার কিউব ইকুয়ালস টু হচ্ছে 1000 লিটার বা 1000 ডেসিমিটার কিউব। আর এটাকে যখন আমরা সেন্টিমিটার কিউব বা মিলিলিটার প্রকাশ করব তখন 1 মিটার কিউব ইকুয়ালস টু হচ্ছে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব, অথবা এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6 ml। এটা হলো আয়তনের সম্পর্কগুলা। তারপর চাপের এককগুলো দেখবো। চাপের একটা হচ্ছে এটিএম মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার, তারপর সেন্টিমিটার মার্কারি প্রেসার, মিলিমিটার মার্কারি প্রেসার, একটা হচ্ছে কিলো প্যাসকেল, প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। এগুলো হলো চাপের এককগুলো। এগুলোতে কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, যেমন 1 এটিএম সমান সমান কিন্তু হচ্ছে তোমার 76 সেন্টিমিটার 1 এটিএম। আবার 1 এটিএম সমান 760 মিলিমিটারও লেখা যায়। আবার 1 এটিএম সমান 101.325 কিলো প্যাসকেল বা 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল, এটাও লেখা যায়। তার মানে আমরা এই সম্পর্কগুলো এখানে লিখতে পারি। আর কিভাবে এখানে তোমার প্যাসকেল ইউনিটটা আসে সেটা এখানে হিসাব করে দেওয়া আছে। 76 সেন্টিমিটার মানে এখানে তোমার চাপের মানটাকে সেন্টিমিটার স্কেল দেওয়া হয়েছে, এটা হচ্ছে পারদ চাপ। তো এখানে এটার উচ্চতা হচ্ছে 0.76, সেটার ঘনত্ব হচ্ছে 13.6 লিখতে পারি আমরা সরাসরি, 13.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। আর জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এগুলো হিসাব করলে বা গুণ করলে আমরা 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার সেই মানটা পেয়ে যাব। আর এটাকে 1000 দিয়ে ভাগ করলে কিলো প্যাসকেল এককে মানটা পেয়ে যাব। তাহলে আমাদের এই নিচের অংশটা মনে রাখলে চলবে। এটিএম এর সাথে সেন্টিমিটার, মিলিমিটার, প্যাসকেল বা কিলো প্যাসকেলের সম্পর্কটা কি, তাহলে আমরা একটা চাপের ইউনিট থেকে আরেকটা চাপের ইউনিটে সহজেই রূপান্তর করতে পারবো। তারপর আমরা এখানে গ্যাসের মোলার আয়তন প্রকাশ করার দুটি একক ব্যবহার করা হয়। মোলার আয়তন যে আমরা প্রকাশ করি যে কোনো গ্যাসের, একটা হচ্ছে এসটিপিতে, একটা হচ্ছে এসএটিপিতে। এই দুইটা ইউনিট সম্পর্কে আমরা জানবো। এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা হচ্ছে এসটিপি। আর এখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0°C বা এটাকে আমরা বলতে পারি 273 কেলভিন। আর চাপ হচ্ছে 1 এটিএম বা এটাকে আমরা বলতে পারি 101.325 কিলো প্যাসকেল।
আর আয়তন হচ্ছে 22.414 লিটার। আর যখন আমরা এসএটিপি লিখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটা হচ্ছে কক্ষ তাপমাত্রা ও চাপ। সেক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা এটাকে 298 কেলভিন আকারে আমরা লিখতে পারি। প্রেশার পিটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। তো এটাকে যদি আমি এটিএম এ প্রকাশ করতে চাই তাহলে 101.325 কিলো প্যাসকেল দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে মানটা 1 থেকে ছোট হয়ে যাবে। আর ভি এর মানটা হচ্ছে 24.789 বা 24.8 লিটার। এটাই হলো এসএটিপিতে তোমার তাপমাত্রা, চাপ এবং আয়তনের মান। তো এটা যখন কখনো 1 নম্বরের প্রশ্নে আসবে, আমরা শুধু অ্যাব্রিভিয়েশনটা লিখবো না। যেমন ধরো বললো যে এসএটিপিটা কি, তখন লিখতে হবে এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেখানে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল এবং আয়তন হচ্ছে 24.8 লিটার। এরপর আমরা মোলার গ্যাস যে ধ্রুবক আছে আর, সেই আর এর তাৎপর্যটা দেখব। প্রথমে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা দেখি, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। সেক্ষেত্রে আমরা আর ইকুয়ালস টু লিখতে পারি পিভি বাই এনটি। তো এখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল আর টি হচ্ছে তাপমাত্রা। তো চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, আয়তন হচ্ছে দৈর্ঘ্য কিউব, আর নিচে মোল ইনটু কেলভিন। তো এখানে ক্ষেত্রফল দিয়ে দৈর্ঘ্য কিউবটা কাটলে এখানে শুধু দৈর্ঘ্য থাকে, শুধু দৈর্ঘ্যের অংশটা থাকে। তাহলে বল ইনটু দৈর্ঘ্য, সেটা কি হবে? এফ ইনটু এস কি, কাজ না ওয়ার্ক? হ্যাঁ, তাহলে এটার এককটা হবে কাজ মানে ওয়ার্ক ইনটু পার মোল পার কেলভিন। ঠিক আছে, এটি হবে আর এর একক। তাহলে আর এর এখানে যে একক অংশটা পাওয়া যাচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে 1 মোল পরিমাণ আদর্শ গ্যাসের স্থির চাপের বিরুদ্ধে প্রসারিত হলে গ্যাস কর্তৃক যে কার্য সম্পাদিত হয় তার মানই সেটাই হচ্ছে আর এর মানের সমান। আর এটাই হলো আর এর তাৎপর্য। তাহলে মূল কথা হচ্ছে 1 মোল আদর্শ গ্যাসের তোমার তাপমাত্রা যখন 1 কেলভিন বৃদ্ধি করা হবে, তখন এর উপর যে চাপটা আছে সেই চাপের বিরুদ্ধে প্রসারণ প্রসারণ জনিত যে কাজটা হয় সেই কাজের মানটাই হচ্ছে আর এর মানের সমান, এবং এটাই হচ্ছে আর এর তাৎপর্য। তার মানে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার চাপের বিরুদ্ধে প্রসারণ জনিত যে কাজটা হয় সেটাই হলো আর। তারপর আমরা বিভিন্ন এককে আর এর মান নির্ণয়টা দেখব। যেমন এসআই একক, তারপরে লিটার বায়ুচাপে আর এর একক, তারপর হচ্ছে সিজিএস একক, এগুলো আমরা দেখব। প্রথমে আসি আমরা এসআই এককে। তো সূত্রটা ছিল পিভি ইকুয়ালস টু এনআরটি, সেক্ষেত্রে আমি আর ইকুয়ালস টু লিখতে পারি পিভি বাই এনটি। এবং এই মানগুলো কিন্তু আমরা নির্ণয় করব এসটিপিতে। তো এসটিপিতে প্রেশার পি সমান হচ্ছে 101.325 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে আমরা প্যাসকেলও লিখতে পারি। আয়তন হচ্ছে ভি ইকুয়ালস টু 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব। কারণ এখানে আয়তনটা আমরা জানি 22.414 লিটার। এখানে লিটারটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে বা 10⁻³ দিয়ে গুণ করে সেটাকে মিটার কিউবে কনভার্ট করে ফেলছি। কারণ আমরা যেহেতু এসআই এককে আর এর মান নির্ণয় করব, তাহলে এখানে আয়তনের মানটাও কিন্তু এসআই এককেই বসাতে হবে। এবং এর পরবর্তীতে যতগুলো অঙ্ক আসবে, অঙ্ক করার সময় এটা খেয়াল রাখতে হবে আমরা এককগুলো একই জায়গাতে বসাচ্ছি কিনা। মানে একটা সিজিএস এককে বসাবো একই সমীকরণে, আরেকটা মান বসাবো এসআই এককে, তাহলে কিন্তু কখনোই তোমার অঙ্কটার সঠিক অ্যান্সার আসবে না, সূত্র সঠিক থাকা সত্ত্বেও। তাহলে সেটাকে সঠিক রাখার জন্য তোমাকে সবগুলা ইউনিট সেম জায়গায় রাখতে হবে। আর এখানে টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর এন এর মান হচ্ছে 1 মোল। তো এই মানগুলো যখন আমরা বসাই দিব, যেখানে পি এর মান বসাই দিলাম, এটা হচ্ছে পি এর মান,
এটা এন এবং এটা হলো টি এর মান। এই মানগুলো বসাই দিলে সেখান থেকে আর এর মান আসবে 8.316 জুল পার মোল পার কেলভিন। এটাই হলো আর এর মান এসআই এককে। আর এই জিনিসগুলো কিন্তু প্রায় সময় খ নাম্বারের প্রশ্নে আসে। খ নাম্বার ধরো প্রশ্ন আসলো এসআই এককে আর এর মান নির্ণয় করো, তাহলে তোমাকে এই সূত্রটাও লিখতে হবে, এই মানগুলোও সঠিকভাবে বসাতে হবে। তারপর হচ্ছে লিটার বায়ু চাপে মানে লিটার এটিএম চাপে আমরা আর এর মানটা নির্ণয় করব। এই ক্ষেত্রে সূত্র হচ্ছে আর ইকুয়ালস টু পিভি বাই এনটি, এই সূত্রটা আমরা বসাবো। আর লিটার বায়ু চাপে প্রেসারের এখন এককটা হবে 1 এটিএম, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড প্রেসার হচ্ছে 1 এটিএম, আয়তন হচ্ছে 22.4 লিটার বা 22.414ও লিখতে পারো তোমরা। টি হচ্ছে 273 কেলভিন আর এন এর মান হচ্ছে 1 মোল। এই মানগুলো যখন আমরা এই সমীকরণে বসাই দিচ্ছি, পি এর মান, টি এর মান, পি এর মান, ভি এর মান, নিচে হচ্ছে এন এবং টি এর মান, এই মানগুলো যখন আমরা বসাই দিচ্ছি তখন সমাধান করলে আর এর মানটা আসবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটাই হলো আর এর একক লিটার বায়ুচাপে। এরপর আমরা দেখব হচ্ছে সিজিএস এককে আর এর মান। এখানে সূত্র ওইটাই, আর ইকুয়ালস টু পিভি বাই এনটি। তো সিজিএস এককে আয়তন হচ্ছে 22.414, এখানে আমরা সেন্টিমিটার কিউবে প্রকাশ করব। আমরা জানি 22.414 লিটার বা ডেসিমিটার কিউব, সেটাকে সেন্টিমিটার কিউবে রূপান্তরিত করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, এই জন্য 10⁻³ আসছে। আর চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ, তাই এখানে এই এইচ রো জি এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্রটা ব্যবহার করে দেন চাপের মানটা বের করতে হবে। এখানে এইচ হচ্ছে 76, রো হচ্ছে 13.6 আর জি এর মান হচ্ছে 981 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। টি এর মান হচ্ছে 273 আর এন এর মান হচ্ছে 1 মোল। এখন যদি আমরা মানগুলো বসাই দেই, পি এর মান হচ্ছে 76 ইন্টু 13.6 ইন্টু 981 ইন্টু হচ্ছে ভি এর মান 22.414 ইন্টু 10⁻³ এন এর মান হচ্ছে 1 আর এখানে টি এর মান হচ্ছে 273। এবং এই সমীকরণটাকে যখন আমরা সমাধান করব তখন আর এর মানটা আসবে 8.316 ইন্টু 10⁻⁷ আর্চ পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আর এর মান, তবে এটা সিজিএস এককে। আর সিজিএস এককের সাথে কিন্তু আসলে এসআই এককের তফাৎটা কতটুকু, 1 জুল ইকুয়ালস টু কিন্তু আসলে 10⁻⁷ আর্চ। আমরা সরাসরি জুলটাকে আর্চে রূপান্তরিত করতে গেলে 10⁻⁷ দিয়ে গুণ করে দিব, তাহলে এটা আর্চে চলে যাবে। তাহলে এটাই হলো বিভিন্ন এককে আর এর মান। এরপর আমরা কিছু অঙ্ক দেখব বয়েল ও চার্লসের সূত্র থেকে এবং সমন্বয় সূত্র অঙ্ক দেখব। হ্যাঁ বলো। স্যার আরজে কি কোনো ফুল ফর্ম নাই, জাস্ট এইটুকুই? এনার্জি, হ্যাঁ এটার ফুল ফর্মটা এনার্জির শর্ট ফর্ম এটা আর্চ। ওকে স্যার। এবং এটা কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়তেও পড়ছি, তাই না? যখন বিভিন্ন কক্ষপথের শক্তি জি আমরা নির্ণয় স্যার। করছি, হ্যাঁ সেখানে আমরা এটা ব্যবহার করছি। আচ্ছা, তো এখানে প্রথম সূত্রটা হলো, প্রথম প্রশ্নটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন তোমার 0.38 লিটার ও চাপ হচ্ছে 0.95 এটিএম চাপ। একই তাপমাত্রায় গ্যাসটির চাপ 1 এটিএম হলে তার আয়তন কত? যেহেতু এখানে তাপমাত্রা স্থির, আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী তাপমাত্রা কি থাকে, স্থির থাকে, তাহলে এখানে আমরা বয়েলের সূত্র ব্যবহার করব। তো বয়েলের সূত্রটা হচ্ছে P1V1 equals to P2V2। এখানে P1টা হচ্ছে আদি চাপ যেটা হচ্ছে 0.95, V1টা হচ্ছে 0.38 লিটার
P2টা হচ্ছে 1 atm আর V2 এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি V2 হচ্ছে P1 V1 বাই P2। এখানে P1 এর মান হচ্ছে 0.95, P1 এর মান 0.38 আর P2 এর মান হচ্ছে 1। আমরা এই মানগুলো বসাই দিলাম। বসানোর পর হিসাব করলে অ্যান্সারটা আসবে 0.361 লিটার। তাহলে এটাই হলো তোমার প্রথম অঙ্কের অ্যান্সার। তারপর আমরা পরের অংশে যাই। পরের প্রশ্নটাতে নির্দিষ্ট চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে 1.85 × 10⁻² মিটার কিউব। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত? তাহলে এখানে চাপ কিন্তু স্থির বলে দিছে, তাই না? যেহেতু এখানে চাপটা হচ্ছে স্থির, চাপটা যেহেতু স্থির সেক্ষেত্রে আমরা এখানে চার্লসের সূত্রটা ব্যবহার করব। কারণ চার্লসের সূত্রে তোমার চাপটা স্থির থাকে। তো এখানে চার্লসের সূত্রটা হচ্ছে তাহলে V1/T1 = V2/T2। আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো এখানে V1 এর মান কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে 1.85 × 10⁻² মিটার কিউব। T1 এর মান দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করব, তাহলে 300 কেলভিন হবে। T2 এর মান দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করব, তাহলে হবে 298 কেলভিন। আর আমরা V2 এর মান নির্ণয় করব। তাহলে V2 হবে V1 × T2 / T1। তাহলে এখানে V1 এর মান হচ্ছে 1.85 × 10⁻², T2 এর মান হচ্ছে 298 আর T1 এর মান হচ্ছে 300 কেলভিন। আমরা ক্যালকুলেশন করলে এখানে V2 এর মান আসবে 1.84 × 10⁻² মিটার কিউব। তাহলে এটাই হলো সে আয়তনের মান চার্লসের সূত্র অনুযায়ী। আমরা পরের অঙ্কে যাব। পরের প্রশ্নটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস এবং 750 মিলিমিটার মার্কারি চাপে 1 ml গ্যাসে কতটি অণু বিদ্যমান হিসাব করো। এখানে আমাকে ওই গ্যাসে কতটি অণু আছে সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা অণু সংখ্যা বের করার আগে মোল সংখ্যাটা আমরা বের করে নিব, ওই গ্যাসের কত মোল আছে ওখানে। তো এই মোল সংখ্যা বের করার জন্য যেহেতু আমি তাপমাত্রার মান জানি, চাপের মান জানি এবং আয়তনের মানও জানি, আমরা PV = nRT ওই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে n = কি লেখা যাবে? এখানে n = লেখা যাবে PV/RT। তো এই প্রশ্নে P এর মান দেওয়া আছে 750 মিলিমিটার মার্কারি চাপ, এটাকে আমাকে ATM এ কনভার্ট করতে হবে। তো নরমালি আমরা জানি 760 মিলিমিটার যে মার্কারি চাপ, এটা সমান হচ্ছে 1 ATM। তাহলে 750 মিলিমিটার মার্কারি চাপ সমান কত ATM হবে সেটা বের করার জন্য এই মানটাকে 760 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ATM এ চলে যাবে এবং মানটা হবে 0.9868 ATM। আয়তনের মান দেওয়া আছে 1 মিলিলিটার, এটাকে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল 0.001 লিটার। এবং তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলাম, তাহলে এটা হবে 303 কেলভিন। তো আমরা এখানে এখন সবগুলো মান বসাই দিব। আমরা P এর মান বসালাম, V এর মান বসালাম, তারপর হচ্ছে R এর মান এবং T এর মান বসাই দিলাম। এই বসায় দেওয়ার ফলে আমরা কিন্তু এখান থেকে n এর মানটা বের করে ফেলতে পারবো এবং সেই মানটা হচ্ছে 3.96 × 10⁻5 মোল। এটি হলো ওই গ্যাসের মোল সংখ্যা। তো নর্মালি আমরা জানি কোন গ্যাসের 1 মোলে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, আর অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 টি অণু থাকে। তাহলে 3.96
ইন্টু 10⁻5 মোলে অণুর সংখ্যা থাকবে ওই অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু 3.96 ইন্টু 10⁻5t। তো পরবর্তীতে যখন আমরা এটাকে ক্যালকুলেশন করব তখন মানটা আসবে 2.3851 ইন্টু 10⁻19। তাহলে এতটি অণু ওই গ্যাসের মধ্যে বিদ্যমান থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো অণুর সংখ্যা। নেক্সট ম্যাথ আমরা দেখব 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 65 কিলোপ্যাসকেল চাপে একটি গ্যাসের আয়তন হচ্ছে 0.032 মিটার কিউব। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 152 কেলভিন চাপে গ্যাসটির আয়তন কত হবে? তো এই ক্ষেত্রে তাপমাত্রাও স্থির না, চাপও স্থির না, দুইটাই কিন্তু তোমার পরিবর্তিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটা ব্যবহার করব। তো সমন্বয় সূত্রটা ছিল হচ্ছে P1 V1 ডিভাইড বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, এই সূত্রটা আছে। তো এখানে প্রাথমিক তাপমাত্রা T1 দেওয়া আছে 17 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলে 290 কেলভিন হবে। চাপের মান দেওয়া আছে 65 কিলো প্যাসকেল, এটা হচ্ছে P1 এর মান, আর আয়তন দেওয়া আছে 0.032 মিটার কিউব, এটা হচ্ছে V1 এর মান। আর এরপর দেওয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসটির আয়তন কত? তাহলে এই 37 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে T2, আর এটাকে কেলভিনে কনভার্ট করলে এটা হবে 310 কেলভিন। আর এখানে চাপের মান P2 দেওয়া আছে 152 ইন্টু 152 কিলো প্যাসকেল চাপ। তাহলে আমাদেরকে V2টা নির্ণয় করতে হবে। তাহলে V2 ইকুয়ালস টু হবে P1 V1 ইন্টু T2 ডিভাইড বাই P2 ইন্টু T1, এটি হবে সূত্র। তো এখানে আমরা মানগুলো বসাই দিব। যেমন এখানে P1 এর মান দেওয়া আছে 65 কিলো প্যাসকেল, তারপর হচ্ছে V1 এর কষ্ট হচ্ছে 0.032 মিটার কিউব এটা, আর এখানে T2 এর মানটা হচ্ছে এই 310 কেলভিন, T1 এর মানটা হচ্ছে 290, আর P2 এর মান হচ্ছে 152। এই মানগুলো যখন আমরা বসাই দিব সেটাকে ক্যালকুলেশন করলে V2 এর মান আসবে 0.0146 মিটার কিউব। তাহলে এটাই হলো ওই গ্যাসের আয়তন 310 কেলভিন তাপমাত্রায়। ঠিক আছে, তাহলে এই হলো আজকের লেকচারের অংশ। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? না স্যার। তো এখানে আরো কিছু প্রশ্ন তোমাদের জন্য, অল্প কিছু প্রশ্ন আছে, যেমন এসটিপি আর হচ্ছে এসএটিপি কি, দুটা কি? এসএটিপি আর একটা হচ্ছে এসটিপি কি, আর একটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো, আর একটা হচ্ছে গেলুসেকের চাপের সূত্রটি লেখো। তাহলে প্রথম প্রশ্নে যদি আমি আসি, এসটিপি ও এসএটিপি কি, কে বলতে পারবা? স্যার এসটিপি হচ্ছে একজন বলো। নোহা, তুমি মনে হয় আগে মাইক্রোফোন করছিলে, তুমি বলো। জি স্যার। স্যার এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর এসটিপিতে হচ্ছে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন, আর চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর আয়তন হচ্ছে 22.4 লিটার। আর এসএটিপিতে হচ্ছে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস,
আর কেলভিনে হচ্ছে 298 কেলভিন। আর হচ্ছে আয়তন হচ্ছে 24.789 লিটার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে স্যার এনটিপিতে মোলার গ্যাস ধ্রুবক মোলার গ্যাসের আয়তন কত? কততে? এনটিপিতে 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 আচ্ছা, এনটিপিতেও নর্মালি আমরা 22.4ই ধরে নেই, কিন্তু এনটিপিতে তোমার ওই সবগুলো মানই পরিবর্তিত হয়। ঠিক আছে, তোমার এনটিপিতে তোমার আহ, স্যার তাপমাত্রা আপনি তো এনটিপি দেননি এখানে। না না এখানে দেইনি, কারণ ওইটা আমাদের নাই। হ্যাঁ, ওইটা আমাদের এখন আর নাই, সেজন্য এখানে আর আমি এটা দিই নাই। মানে সিলেবাসে নাই স্যার? না, ওইটা তোমাদের সিলেবাসে নাই। এনটিপির ক্ষেত্রে তোমার এখানে দেখা যায় চাপটা একই রকম থাকে, 101.325 কিলো প্যাসকেলই থাকে, কিন্তু তাপমাত্রাটা এখানে হয়ে যায় 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো সেই অনুযায়ী এখানে তোমার আয়তনটাও কিছুটা পরিবর্তিত হয়ে যায়, কারণ যেহেতু তোমার এখানে চাপটা সেম থাকতেছে কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়ে যাচ্ছে, আয়তনটা একটু চেঞ্জ হয়ে যাবে, প্রায় 24 বা 23 এর মতো হবে এখানে তোমার ইয়াটা কি বলে আয়তনের মানটা। স্যার অ্যাভোগাড্রোর সূত্রটা বলবো? হ্যাঁ, কে বলতে পারবা? হ্যাঁ বলো। স্যার বলি। হ্যাঁ বলো। স্যার স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন এর পরিমাণ বা মোল সংখ্যার সমানুপাত। ওকে, আর চাপীয় সূত্রটা কে বলতে পারবা? গেলুসিকের চাপীয় সূত্রটা? স্যার আয়তন স্থির থাকলে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। ওকে, ঠিক আছে। এছাড়া এখানে আরো কিছু তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, যেমন মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য লিখো, তারপর হচ্ছে লিটার বায়ু চাপে আর এর এককের মান আর এর মান হিসাব করো, আর এসআই এককে আর এর মান হিসাব করো। তো এই জিনিসগুলো তোমাদের জন্য দেওয়া আছে। তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারও দেখবা, এই লেকচারের মধ্যেই দেওয়া আছে। স্যার তাৎপর্য বললে কি লিখবো? ওই যে জাস্ট অতটুকুই, প্রথমে আর এর সমীকরণটা লিখবা, আর ইকুয়ালস হচ্ছে পিভি বাই এনটি, তারপর এখানে যে এককটা আসে ওয়ার্ক বা কাজ ইনটু পার মোল ইনটু পার কেলভিন, তারপর এখান থেকে জাস্ট নিচের সংজ্ঞার মতো যে অংশটা দেওয়া আছে সেটাই শুধু লিখবা। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এতটুকুই লিখলে এখানে হবে। আর এনটিপিতেও একটু বলে রাখি, এনটিপিতেও তোমার আয়তনটা প্রায় সেমই, ওই তোমার 22.4 লিটারের মতোই। ঠিক আছে, কাছাকাছি এই মানটা সমানই। ওকে, তাহলে আজকে এতটুকুই লেকচারের অংশ। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করবো। কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, ঠিক আছে, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই আমরা ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে নতুন টপিকস নিয়ে কথা হবে। আসসালামু